বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার বিষয় ইতিহাস ডিএসসি 2 পেপারের সাজেশন 2025 শর্ট প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মান হলো প্রত্যেকটা প্রশ্নের মান 2। প্রত্যেকটা প্রশ্নের আজকে কিন্তু বাংলা প্রশ্নের সাথে সাথে ইংরেজি ভার্সনও আছে, তোমরা কিন্তু সেগুলো পড়তে পারো। প্রথম প্রশ্নটি আছে, দেখো গিলোটিন কি, হোয়াট ইজ গিলোটিন। পরের প্রশ্ন আছে টিলজিটের সন্ধি কখন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। কে কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলে রাখি কিছু কিছু প্রশ্ন হয়তো ডবল হয়ে গেছে, তোমরা সেগুলো খেয়াল রাখবে। কনকর্ড্যাট কি। পরের প্রশ্ন আসছি, পরের প্রশ্ন কনসার্ট অফ ইউরোপের সূচনা করেন, এটি কবে গঠিত হয়েছিল। পরের প্রশ্ন আছে, দেখো ফ্রান্সে জুলাই বিপ্লবের সময় কোন পূর্ব রাজা সিংহাচ্যুত হয়েছিলেন, অর্থাৎ সিংহাসন থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। পরের প্রশ্ন দুজন ইউরোপীয় সমাজতন্ত্রের নাম লেখো। পরের প্রশ্ন দেখা আছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কার লেখা বা লেখক কারা ছিলেন। পরের প্রশ্ন আছে, দেখো ফরাসি বিপ্লব কবে হয়েছিল, ফরাসি বিপ্লব কবে বা কখন হয়েছিল, তখন ফরাসি সম্রাট কে ছিলেন। পরের প্রশ্ন রোবোস্পিয়ার কে ছিলেন। এর পরের প্রশ্ন দেখো কে কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন চলে আসবো সামাজিক চুক্তি মতবাদ কে প্রদান করেছিলেন, সামাজিক চুক্তি মতবাদ কে প্রদান করেছিলেন। পরের প্রশ্ন 1789 অব্দের বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে ফ্রান্সের জুলাই বিপ্লবের সময়, এই প্রশ্নটি কিন্তু আবার ডবল হয়ে গেছে, এই প্রশ্নটি একবার পড়লেই হবে। পরের প্রশ্ন বলছে ইয়াং ইটালি কে প্রতিষ্ঠা করেন, কী লেখা আছে ইয়াং ইটালিকে প্রতিষ্ঠা করেছিলেন, এর প্রধান উদ্দেশ্য কী ছিল। জাসিয়ার ফার্সদে কে কোন সময় মুক্তিদান করেছিলেন। চলে আসবে পরের প্রশ্ন প্রথার বিখদুয়োর তাৎক্ষণিক কারণ কী ছিল। পরের প্রশ্ন ভিয়েনা সম্মেলনের 3টি নীতি কী ছিল। চলে আসবে পরের প্রশ্ন কে ইউরোপের শক্তি সমবায়ের উদ্যোক্তা ছিলেন, কবে এটি গঠিত হয়েছিল। চলে আসবে পরের প্রশ্নে কে কবে রাশিয়ার ভূমিদাসের মুক্তি করেছিলেন। এরপরে প্রশ্ন আছে, দেখো সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন আছে, দেখো দুজন কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রিকের নাম লেখো, দুজন কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রিকের নাম। পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল, কে কবে ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করে, কে কবে ফ্যাসিস্ট পার্টি। চলে আসবে পরের প্রশ্ন কে কখন মেইন কাক্ষ রচনা করেছিলেন। একেবারে শেষ প্রশ্ন তোমাদের জন্য রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কী। তাহলে এই প্রশ্ন পড়ে গেলে বা এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু তোমাদের এবারের 20 নম্বরে অর্থাৎ 10টি প্রশ্ন লিখতে হয়। এই 10টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা কমপক্ষে 8টি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর বন্ধুদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।